প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে সুতা আর পাটকাঠি দিয়ে একেবারে নিম্ন উচ্চতায় মাছা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ঝিঙ্গা, পোল্লা এ জাতীয় জিনিস চাষ করা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিছু কিছু জায়গায় ফুল চলে এসেছে এবং কিছু কিছু জায়গায় ঝিঙ্গা, পোল্লা এগুলো ধরতে শুরু করেছে। তো আমি এখানে গিয়ে যে জিনিসটা লক্ষ্য করলাম যে গ্রামে পানিযুক্ত নিচু জায়গাতে এখন এভাবে কৃষকরা এভাবে বিভিন্ন সবজি ফলাচ্ছে। আমি এখন একটা গ্রামে এসেছি, তো আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, এদিক দিয়ে কিন্তু পানি। তো পানির মধ্যে কিন্তু আসলে বৃষ্টির সিজনে অনেক সবজি চাষ করা যায় না। তো দেখেন কৃষক কি বুদ্ধি খাটিয়েছে। এই দিক থেকে দেখতে পাচ্ছেন এই যে এদিক থেকে একটু খালের মতো কেটে মাটি উঁচু করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই, এই যে নিচটা ঠিক এরকম। তো এখানে সুন্দরভাবে ছোট্ট করে মাছা তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে লম্বা মাছা। তো এখানে কিন্তু পটল ধরে আছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পটল, এবং এই যে মাঝে মাঝেই যেহেতু দু একদিন আগেই পটল তোলা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখন এই পটলগুলো তোলা হলো। গ্রাম থেকে টাটকা সবজি নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, তো এটাই হলো মজার বিষয়। দেখেন এখন ওই পাশে পুকুর রয়েছে, পুকুরে মাছ চাষ করা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, এবং এইদিকে যে এভাবে নালির মতো করে পানিটা বের হয়ে যাচ্ছে এবং ছোট্ট আকারে যে মাছা দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় মরিচ গাছ লাগানো হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ফাঁকে ফাঁকে কিন্তু মরিচ গাছ অলরেডি লাগানো হয়েছে, এই যে প্রিয় বন্ধুরা। এবং ওইদিকে এই যে পুকুর রয়েছে, পুকুরে মাছ চাষ করা হচ্ছে। তো আপনারা যারা এরকম আর এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরের পাড় দিয়ে কিন্তু কলা গাছ চাষ করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলরেডি কিছু কিছু গাছে কিন্তু কলা চলে এসেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কলা। তো এটা আসলে গ্রামে সব রকম পরিবেশে সব রকম ভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু চাষবাস করা যায়। এখন আধুনিক প্রযুক্তি এসেছে। তো এই মাছাগুলো দেখে খুবই ভালো লাগলো, একেবারে স্বল্প টাকায় মাছাগুলো তৈরি করা। মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এক একটা করে বাঁশের কাবাড়ি দিয়ে আপনার সুতা দিয়ে তারপরে পাটকাঠি দিয়ে এভাবে মাছা তৈরি করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।